দর্শকের হৃদয়ে আজও জ্বলজ্বলে সে নায়কের মুখখানি। রোমান্টিকতা, সংগ্রাম আর অভিনয় শৈলীতে যিনি বদলে দিয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের গতিপথ, তিনি নায়করাজ রাজ্জাক। আজ কিংবদন্তি এই অভিনেতাকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এই মহাতারকা। কলকাতায় জন্ম নেওয়া রাজ্জাকের অভিনয় জীবনে হাতে করি সপ্তম শ্রেণীতে পড়ার সময় মঞ্চনাটকের মধ্য দিয়ে, এরপর অভিনয়ের টানে ধীরে ধীরে এগিয়ে চলা। ১৯৬৪ সালে নতুন জীবনের প্রত্যাশায় সপরিবারে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি। শূন্য থেকে শুরু করা সেই তরুণী পরবর্তী সময়ে নিজের মেধা, অধ্যবসায় আর কঠোর পরিশ্রমে হয়ে ওঠেন ঢাকায় চলচ্চিত্রের নায়করাজ। বাংলাদেশে এসে মুখোশ খ্যাত পরিচালক আব্দুল জব্বার খানের সহযোগিতায় চলচ্চিত্রে কাজের সুযোগ পান রাজ্জাক। ১৯৬৬ সালে ১৩ নম্বর ফেকু অগাস্তার লেন ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু। একই বছর জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে লক্ষিন্দর চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়ে দেন তিনি। ছবিটি তাকে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। স্বাধীনতার পর রাজ্জাক অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি মানুষের মন ব্যবসায়িক সাফল্য পেলে ঢাকায় চলচ্চিত্রে শুরু হয় কথিত রাজ্জাক যুগ। এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন, ছন্দ হারিয়ে গেল, অবুঝ মন সহ একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি পরিণত হন দেশের চলচ্চিত্রের অন্যতম প্রধান আইকনে। প্রায় ৫ দশকের বর্ণাঢ্য অভিনয় জীবনে রাজ্জাক অভিনয় করেছেন বাংলা ও উর্দু ভাষায় প্রায় ৫০০ চলচ্চিত্রে। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, অবুঝ মন, রংবাজ, ওরা ১১ জন, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, বড় ভালো লোক ছিল ও আমার দেশের মাটি। শুধু অভিনয়ে থেমে থাকেননি নায়করাজ, পরিচালনাও করেছেন ১৬টি চলচ্চিত্র। তার মালিকানাধীন রাজলক্ষ্মী প্রোডাকশন থেকেও নির্মিত হয়েছে একাধিক জনপ্রিয় সিনেমা। অভিনয়ের স্বীকৃতি হিসাবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। দেশের সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে তাকে দেওয়া হয় দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার। নায়করাজের মৃত্যুবার্ষিকীতে এবারও পরিবারের পক্ষ থেকে থাকছে সীমিত পরিসরে ধর্মীয় আয়োজন। রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট জানান, বাবার স্মরণে কোরআন খতম, বাদ ফজর কবর জিয়ারত এবং বাদ আছর পরিবারের সদস্যদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়েছে। এর বাইরে কোনো আয়োজন রাখা হয়নি। কিংবদন্তিরা চলে যান, কিন্তু তাদের সৃষ্টি থেকে যায়। রাজ্জাকও নেই, আছে তার অসংখ্য চলচ্চিত্র, চরিত্র আর সেই অনন্য অভিনয়ের স্মৃতি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাই নায়করাজ শুধু একটি উপাধি নয়, বরং একটি স্বর্ণযুগের নাম। তামজিদ হোসেন, গ্রিন টিভি ডিজিটাল।